মতন মিথ্যা ব্যারিস্টার, তুই কোন ব্যারিস্টার? তোকে জাস্ট ইউজ করতেছে আওয়ামী লীগ। তুই আওয়ামী লীগের একজন চামচা, তুই আওয়ামী লীগের একজন চামচা। তুই আমাকে বল, তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের, কারণ নাম ধরে একটা ভিডিও বানাতো। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্যারিস্টার সুমনকে আরাফ খান কি জন্য বকা দিয়েছে এবং কেন বকা দিয়েছে, তার পিছনের কারণগুলো কি কি সেই সম্পর্কে আপনারা ভিডিওটি জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একজন পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশ প্রধান ছিলেন, তাকে নিয়ে এই যে কথা বলতেছে হচ্ছে ব্যারিস্টার, ওই যে ফুটবল লাথি খাওয়া ফুটবল, যে আওয়ামী লীগের চামচা। তারপর বিভিন্ন যে প্রবলেমে থাকে তাকে নিয়ে কথা বলে। কেন? তোর যদি সাহস থাকে, তুই তো একজন ব্যারিস্টার, লাথি খাওয়া ব্যারিস্টার, ঠিক আছে? তোর যদি সাহস থাকে, সেই পুলিশ অফিসার যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে কথা বলিস নাই কেন? কই, তখন তো দেখি নাই তুই তাকে নিয়ে কোনো কথা বলছিস। তুই কথা বলিস বিভিন্ন মানুষ নিয়ে, যারা প্রবলেমে থাকে তাদের নিয়ে কথা বলিস। একজন বাংলাদেশে একটা মন্ত্রী, মিনিস্টার, একটা উচ্চ পর্যায়ে যারা আছে তাদের একজনের ছেলে মেয়ে বাংলাদেশে পড়ালেখা করে? সব তো বিদেশে পড়ালেখা করে, বিদেশে টাকা পাচার করে, বিদেশে বাড়ি বানায়। একজন উচ্চবিত্ত মানুষ আমার দেখাতো যে বাংলাদেশে তোর ছেলে, তোর মেয়ে, তোর বউ বাচ্চা কই থাকে? তুই যে এত বড় বড় কথা কইস, আওয়ামী লীগের চামচাগিরি করিস, তোর বউ বাচ্চা মানে কোথায় থাকে? তোরে নিয়ে আমি কথা বলার মতন রুচি আমার আসে না, আমার ঘেন্না। তো ভিউয়ার্স আরাফ খান যখন আগে এগুলো কথা বলছে, শুধু আরাফ খান না, ব্যারিস্টার সুমনকে নিয়ে যেই বাজে কথা বলছে, তখন আমরা তার ভিডিওতে গিয়ে হয়তো বকাবকি করছি যে আপনার কথা ঠিক নাই, আপনার কোনোভাবে এগুলো ঠিক হচ্ছে না এগুলো করা। কিন্তু পরে যখন জানতে পারলাম যে আসলে ব্যারিস্টার সুমনই রং, আরাফ খানই রাইট, তখন আর কি মানে কষ্ট ছাড়া আর কিছু নাই। তো ভিউয়ার্স পরের টুকু আমরা শুনি। কি জন্য? তোর জন্য আমাদের আলেম, আমি একটা ভিডিও দেখে আমার কান্না আসছে। তোর জন্য আমাদের 30 থেকে 40টা আলেম ফাঁসি হয়েছে নাকি শুনছি, জেল হয়েছে। তোর মিথ্যা, তোর মতন মিথ্যা ব্যারিস্টার, তুই কোন ব্যারিস্টার? তোকে জাস্ট ইউজ করতেছে আওয়ামী লীগ। তুই আওয়ামী লীগের একজন চামচা, তুই আওয়ামী লীগের একজন চামচা, খাস চামচা, শুধু চামচা বললে ভুল হবে, খাস চামচা। তুই আমাকে বল, তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের, কারণ নাম ধরে একটা ভিডিও বানাতো। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, একটা বড় মানুষের নাম ধরে ভিডিও বানাতো। তুই যদি পারিস, তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, ওই যে কত বড় বড় ব্যবসা করতেছে, রিয়েল এস্টেটের ব্যবসা করতেছে, ঠিক আছে, বসুন্ধরা গ্রুপের মতো মানুষ যারা আছে, এদের নিয়ে একটা কথা বলতো। কই, তোদের তো সাহস নাই। ওগুলা পারবে না, মানে সিনপাতি কিভাবে নেওয়া যায় সেটা উনি ভালোভাবে বোঝে। তোদের ওই ক্ষমতা নাই যে তুই আনবির ভাইকে নিয়ে ভিডিও বানাবি। কারণ কি, তুই হচ্ছে পারবি কাকে নিয়ে ভিডিও বানাইতে? যারা মানে পড়ে গেছে, যারা মনে কর বিপদে আছে, তাদের নিয়ে তুই ভিডিও বানাইতে পারবি। তুই বলিস, বিভিন্ন মানুষের কথা বলিস, তুই দেশপ্রেমের ভক্তি শোনাস, দেশপ্রেমের গল্প শোনাস মানুষকে। তোর বউ বাচ্চা কই থাকে বল? তোর বউ বাচ্চা কি দেশে থাকে? তোর বউ বাচ্চারে কেন বাইরে পড়ালেখা করাস, লন্ডন, আমেরিকা, কানাডা? কেন? হ্যাঁ, আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের নিয়ে মজা করো? হ্যাঁ, এটা গেম। তুমি যে কথাগুলো বলো শুধু ভাইরাল হওয়ার জন্য, তুমি যে রাস্তার পাশ থেকে খাম্বা, প্রথম ভিডিও এটা সবাই দেখছে না? খাম্বাটা রাস্তায় না, তুমি ভিডিও বানায় ভাইরাল হও, তুমি হলো সেই ব্যারিস্টার। তো ভিউয়ার্স আরাফ খান যে আগে থেকে এগুলো কথাগুলো জানতো, ঠিক আছে, উনি রাইট ছিল, আমরা রং ছিলাম। আসলে আমরা ওনাকে চিনতে পারিনি, কিন্তু আরাফ খান কিন্তু ওনাকে আগে থেকে ভালোভাবে চিনতো। কিন্তু আমরা আরাফ খানকে অনেক বকাবকি হয়তো করেছি, কারণ তখন আমাদের মন মাইন্ডটা অন্যরকম ছিল, আর ব্যারিস্টার সুমনের জন্য অনেক ভালোবাসা ছিল। তো যাই হোক, ভুল হয়ে গেছে, আমরা সেটা বুঝতে পারছি। লাথি খাওয়া ব্যারিস্টার, তুমি বলো তুমি আওয়ামী লীগের এমপি না? তোমাকে আওয়ামী লীগের এমপি না হলে তোমার জুতা মাইরে বের করে দিত। তুমি আওয়ামী লীগের জাস্ট একটা সাজানো নাটক, সবাই জানে তুমি আওয়ামী লীগের 5টা এমপি। আমার কথা হচ্ছে কি, যে একটা মানুষ যদি বিপদে পড়ে
তুই তাকে নিয়েই কানা হেঁচড়া করিস। তোর বাপের যদি সাহস থাকতো, তুই বড় বড় মানুষরা এত অন্যায় করতেছে, এত বালিশ কেলেঙ্কারি করতেছে, এত মিনিস্টার, এত মন্ত্রীরা এত কিছু করতেছে, কই তাদের নিয়ে তো ভিডিও বানাইস না? যাদের সাথে মনে কর আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে যারা আছে, একটু সমস্যা আছে, একটু প্রবলেম আছে, একটু গ্যাঞ্জাম আছে, তাদের নিয়ে তুই তাদের কথা মতো তাদের নিয়ে ভিডিও বানাইস। তোর নিজের কথা দিয়ে তো তুই কোনো ভিডিও বানাইস না এখন। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। তোর জন্য আমাদের অনেক আলেম, আমাদের আলেম সমাজের অনেক গুণীমানী আলেম যাদের ফাঁসি হয়েছে, যারা প্রবলেমে পড়ছে, যারা বিভিন্ন ভাবে জেলে আছে, তোর মিথ্যা, তোর মতন মিথ্যা বানোয়াট উইটনেস দিয়ে তুই ফাঁসাইছিস এইসব ভালো মানুষদের। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। এগুলো বুঝতে পারি নাই ভাই, আপনি আগে থেকেই বুঝতে পারছেন এগুলা আমাদের ব্যর্থতা, যে আমরা আসল মানুষকে চিনতে পারি নাই। ব্যারিস্টার তুই, তোরে আমি মানতাম তুই ভালো ব্যারিস্টার, তুই দেশপ্রেম আছে, তোর বউ বাচ্চারা যদি তুই দেশে রাখতি, দেশে পড়ালেখা করাইতি, তখন আমি তোরে ভালো ভাবতাম। তুই তো একজন চামচা আওয়ামী লীগের, তোরে আমি কিসের ভালো ভাববো রে? দেখ তুই আমার কি করবি না করবি এটা আমি ভয় পাই না। আমি পুরুষ মানুষ, আমি তোর মতন চামচা না, আমি পুরুষ। আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করে আমাকে দাঁড় করাইছে, ঠিক আছে? আমি হারাম খাই নাই, হারাম খাইও না, এই জন্য আমার বুকের পটায় সাহস আছে। আমি পুরুষ মানুষ, আমি তোর মতন ওই যে লাথি খাওয়া ফুটবলার ব্যারিস্টারকে আমি ভয় পাবো? তুই আমার কি করবি না করবি সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে কি ভালো হয়ে যা, নাহলে এমন ভাবে তোর ফুটবলের মতন মানুষ লাইতাবে, এমন সময় আসবে। সময়টা এসে গেছে, তো সময়টা এসে গেছে। তুমি একজন অফিসার, সে ক্ষমতায় যখন থাকতো সে অনেক দুর্নীতি করছে, অনিয়ম করছে, তুমি দেখছো, তখন তারা নিয়ে ভিডিও বানাও নাই। এখন তারা নিয়ে মানে তার আন্ডারে কোনো ক্ষমতা নাই, সে বিপদে পড়ে গেছে, তাকে নিয়ে ভিডিও বানাও। এসব মানুষকে নিয়ে তুমি বারবার ভাইরাল হওয়ার জন্য। ভালো হয়ে যাও, নিজের চরকায় তেল দাও, নিজের দিকে দেখো, নিজে 2 নাম্বারই করো। কোন জায়গায় বাড়ি গাড়ি করতেছো জানি না, আমরা সবই জানি। তো ভিউয়ার্স, আরাপ খান যে কথাগুলো বললো, এগুলা কি ঠিক বললো না ব্যাঠিক বললো? আমার কাছে মনে হয়েছে যে উনি ঠিক কথা বলছে, এটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। তো ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।